বেশ কিছু লোক এলো গীতার সন্ধানে। সকলকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে বাড়ি তছনছ করে গেল লোকগুলো। ভাগ্যিস অরূপ সময় মতো বাড়ি ফিরেছিল। লোকগুলোকে একা হাতে সামলাতে গিয়ে আঘাত পেল অরূপ। কারা ঢুকেছিল সেটা না জানতে পারলেও কারা পাঠিয়েছিল সেটা আমি আন্দাজ করতে পারছি। সকাল হতেই আমি আর অরূপ বেরিয়ে পড়লাম স্মৃতিকণা দেবীর বাড়িতে। কথায় কথায় অনেক সময় নষ্ট হয়েছে, এবার আপনার দিদির গয়নাগুলো নয় বার করে দিন, আর নয় বাড়িটা আমাদের দিয়ে দিন। এক মিনিট, আর কারোর কোনো কথা বলার দরকার আছে বলে আমার মনে হয় না। কি আপনারা দুম করে ঘরের মধ্যে ঢুকে আসছেন কেন? আমি প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। স্বর্ণেন্দুবাবু আমাকে পাঠিয়েছেন। স্মৃতিকণা দেবীর প্রোটেকশনের জন্য। স্বর্ণ পাঠিয়েছে? বাবা বাবা এদের কথা একদম কান দেবে না, এটা হচ্ছে মেজকার পাঠানো মাল। দেখছো না কেমন গুন্ডা গুন্ডা নিয়ে জোর জবরদস্তি বাড়িতে ঢুকে পড়েছে। কেন আমরা বাঘ ভাল্লুক নাকি যে ঠাকুরপো মাসির জন্য প্রোটেকশনের ব্যবস্থা নিল, নাকি অন্য কোনো স্বার্থ আছে? এনাদের সাথে বাজে কথা বলে লাভ নেই বৌদি। ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে দেখবো কে ওনাকে বাঁচায়। গলা নামিয়ে কথা বলুন। আপনি কে হে এই বাড়িতে ঢুকে পড়েছেন? আমি পুলিশ ডাকতে পারি জানেন? পুলিশ ডাকার আগে যদি পুলিশ হাজির হয় তাহলে? ইনফ্যাক্ট আপনাদের সবাইকে আমি অ্যারেস্ট করতে পারি কাল রাতে পরমা মিত্রের বাড়িতে ঢোকার জন্য। কে কে ওনাদের বাড়িতে ঢুকেছিল? আপনি কি সব বলছেন? আপনি দুম করে এখানে ঢুকে এলে ঝামেলা বাঁধিয়ে দিলেই হলো। শুনুন, আমরা কিন্তু সবকিছু জানি না। জানেন না? তাহলে জেনে যাবেন। আমার কাছে প্রমাণ আছে যে কাল রাতে কে কে ও বাড়িতে ঢুকেছিল, আর এই পুরো ঘটনাটার পেছনে কে কে আছে। ছি ছি, তোরা দিদির ছেলে? তোদের তো দেখছি গুণের অন্ত নেই। আচ্ছা, কি প্রমাণ আছে আপনাদের কাছে? তখন থেকে কি ভয় দেখাচ্ছেন আমাদের? সময় হলে জানতে পারবেন যে কি কি প্রমাণ আছে। রাদার আমার কাছে রেকর্ড আছে যে কাল রাতে কার ফোন থেকে কাকে কাকে কতবার ফোন করা হয়েছে। এই জন্য চালাকি করবেন না। জেলের ঘানি যদি না টানতে চান তাহলে মিসেস মিত্রর সঙ্গে কোঅপারেট করুন এক্ষুনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাথা গরম করিস না। ওনাদের সত্যি যদি স্বর্ণ পাঠিয়ে থাকে তাহলে তো... আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি ওনাকে ফোন করে জেনে নিন। আচ্ছা, মানে কি ধরনের সহযোগিতা চান বলুন? আপনারা সবাই একটু এ ঘর থেকে চলে গেলে খুব ভালো হয়। আমি একটু স্মৃতিকণা দেবীর সাথে কথা বলতে চাই। হ্যাঁ, আড়ি পেতে কোনো কথা শোনার কেউ চেষ্টা করবেন না। আমি যদি বুঝতে পারি তার ফল কিন্তু ভালো হবে না। ওনার সাথে কথা হয়ে গেলে আমি আপনাদের সকলের সাথে কথা বলবো। ও বড় রাখবো, বড় বৌমা, আরে কি হলো? এত বেলা হয়ে গেল, তোমরা ডাকুনি কেন আমাকে? এত বেলা পর্যন্ত কোনোদিন ঘুমোতে দেখেছো? হ্যাঁ, উফ, আর ঘুমটাও যেন ছাড়ছে না। ঠাম্মা, হ্যাঁ, গাটা ম্যাচ ম্যাচ করছে না? হ্যাঁ, একটু কড়া করে চা খাবে? এত তো খাবোই। তাড়াতাড়ি করে আন না। দেখলাম রোদ্দুর উঠেছে, এত বেলা হয়ে গেল। কি রে, তোরা অফিসে যাসনি? ঠাম্মা বলছি, হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে। আজ কেউ কোথাও যাবে না, সব ছুটি নিয়েছে, বাড়িতে থাকবে। আপনার মাথাটা কি একটু ঝিমঝিম করছে? হ্যাঁ, সে তো করছে। কি জানি প্রেশার টেশার। সে কি হয়েছে জানলে ওখানে বসে থাকতে পারতেন না, মাথা ঘুরে পড়বেন। ধরবেন? কাকে ধরবো?
আমায় কি ধরে তা ঠিক নেই। মা, এবার আপনি অন্তত বড় বউয়ের হ্যাঁতে হ্যাঁ মেলানো বন্ধ করুন। কাল রাত্রে ডাকাত পড়েছিল। ডাকাত নয় মা, ডাকাতরা অজ্ঞান করে না। তোরা চুপ কর। কথা বলতে লজ্জা করছে না? সদর দরজা তালা খুলে বড় বৌমার ঘরে ঢুকে তছনছ করলো, কিসের জন্য করলো? হ্যাঁ, ভাগ্যিস আমাদের মেরে দেয়নি, ছেলেপুলে নিয়ে ঘর করি। কি যে হতো, মেজ বৌমার ভাইটা এসে গেছিল বলে রক্ষে। মা, এখন আর এই নিয়ে চুপ কর, এখন বলবো না তো কখন বলবো? তারা কি জন্য এসেছিল সেটা তো আমরা জানি না। ভাগ্যিস অরূপ এসে গিয়েছিল, নাহলে কি হতো বল দেখি। মা, অনেক হয়েছে, এবার ছেলে খেলা বন্ধ করুন। এবার আমি যা বলবো আপনারা তাই শুনবেন, আমি কোনো কথা শুনবো না। এই কি বলছে রে তোর মা? হ্যাঁ, কে ঘরদোর তছনছ করেছে? বোতাম আর ভেলকি? আম্মা, বাড়িতে ডাকাত এসেছিল, ডাকাত ডাকাত। হ্যাঁ, আপনি তো স্কুলে পড়াতেন তাই না মাসিমা? হ্যাঁ, ইংরেজি পড়াতাম। তা প্রায় বছরখানেক হলো রিটায়ার করেছি। কতদিন হলো আপনারা এই বাড়িতে আছেন? সেও তো অনেক বছর হয়ে গেল। জামাইবাবু জীবিত থাকাকালীন দিদি আমাকে এই বাড়িতে নিয়ে আসে। আমাদের তো আসল বাড়ি হলো ব্যারাকপুরে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার দিদি মানুষটা কেমন ছিলেন? কঠিন প্রশ্ন। আমার দিদি একটু অন্য ধরনের মানুষ ছিলেন। মানে যেমন আমরা দেখতে অভ্যস্ত ওই বয়সী মহিলাদের মধ্যে আমার দিদি তার থেকে একটু আলাদা। হয়তো অনেক কিছুই মিলত না। সেটা আমি খানিকটা বুঝতে পেরেছি ওনার উইলের ব্যাপারটা দেখে। একটু রহস্যপ্রিয় মানুষ ছিলেন। শুধু তাই নয়, আমার দিদি না খুব ভক্তিমতী ছিল। ভক্তি মানে এই নয় যে শুধু ওই ধূপ ধুনো দিয়ে পুজো টুজো করলো। সমস্ত ধর্মগ্রন্থ, মহাকাব্য একেবারে গুলে খাওয়া। জানি আমার দিদি না বই পড়তে খুব ভালোবাসতো। শুধু ধর্মের বই নয়, নানান ধরনের বই পড়তে আমার দিদি খুব ভালোবাসতো। আর এই জানার আগ্রহটাই ছিল ওর বেঁচে থাকার খোরাক। আর শেষ দিন পর্যন্ত ওর একটাই ইচ্ছে ছিল, নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো। উনি কি এসব নিয়েই থাকতেন? কি আর করবে, হাতে তো বিস্তর সময়। ছেলেরা কেউ কাছে থাকতো না, খালি ওই পড়াশুনো, নতুন নতুন জিনিস শেখা, এইসব নিয়ে কেমন যেন এটা মেতে উঠেছিল। নতুন কিছু শেখা মানে? মানে এই ধরুন না, কয়েক মাস আগে হঠাৎ দিদির খেয়াল হলো, আমাকে ডেকে বলল, কদিন ধরে আমি একটা কথা ভাবছি জানিস। কি? তুই তো বাচ্চাদের স্কুলে ইংরেজি পড়াতিস, আমাকে পড়াবি? তুই এই বয়সে ইংরেজি পড়বি? আরে বাবা, না শেখার কি আছে বলতো? তোকে তো আর এবিসিডি থেকে শেখাতে হচ্ছে না, আমি আর একটু বেশি কিছু জানতে চাই। শুনে শুনি, সেটা কিরকম? এই, তুই আমাকে শেক্সপিয়ার পড়াবি, ওর নাটক, কবিতা। সর্বনাশ! তুই তুই এখন শেক্সপিয়ার পড়তে বসবি? আরে বাবা, এখন তখন এর কি আছে? কোন আইনে লেখা আছে বলতো? বয়স হইয়া গিয়াছে বলে তুমি শেক্সপিয়ার পড়িতে পারিবে না, পড়িয়া তাহার মর্ম উদ্ঘাটন করিতে পারিবে না। কোন আইনে লেখা আছে বল? দিদি, তুই চা খা, তোর মাথাটা গেছে। না, মোটেই মাথা যায়নি। জানিস স্মৃতি, পৃথিবীতে কত ভালো ভালো জিনিস আছে বল। এটাও তো একটা ভালো কাজ,
ভালো শেখা, আর সেটা যখন নাগালের কাছে, তখন শিখবো না কেন? আমি পড়ব। ব্যাস, সেই শুরু হলো দিদির ইংরেজি শেখা। তরতর করে এগোতে থাকলো শেক্সপিয়ার। ইংরেজি শিখতে শিখতে আবার একদিন তার খেয়াল হলো, ভাবছি জার্মান ভাষাটা শিখলে কেমন হয়। ওটি আমার কমন নয় দিদি, অনেক কষ্টে তোকে আমি ইংরেজিটা শিখিয়েছি, আর জার্মান ভাষা শুনেছি খুব কঠিন। উমা, কঠিন তো কি হয়েছে, আমি শিখবো। আচ্ছা, ভাষাটা কি বাঘ না ভাল্লুক যে ভয় পেতে হবে? বাবা ভাবতো কত বড় একটা দেশ, হাজার হাজার লোক ওই ভাষায় কথা বলছে, ঘুমোচ্ছে, খাচ্ছে, অনেকটা আমাদের বাংলারই মতো। এই বল না শেখাবি আমাকে, বল। আচ্ছা আচ্ছা, সে হবে খন, কিন্তু জার্মান ভাষা শিখতে গেলে তো তোকে সেই এবিসিডি দিয়ে শিখতে হবে। শিখবো, তাতে কি হয়েছে? জানিস তো, আমি ম্যাক্স মুলার সাহেবের বাংলায় অনুবাদটা পড়েছি, কিন্তু এইবার আমি ওনার ভাষায় বইটা পড়তে চাই। কিরে, বল না শেখাবি? দিদি, তোর মাথায় যে কখন কি ঘোরে স্বয়ং ঈশ্বরও জানে না। এই দেখো, চলে গেল রাগ করে। আমি শিখেই ছাড়বো, কিন্তু বলে দিলাম। দিদি জানেন তো, নতুন কিছু শেখার জন্য উৎসাহ আগ্রহ কিছু কম ছিল না, দেখার মতো। যেমন পড়াশোনা ছাড়াও হাতের কাজ, সেলাই ফোড়াই, তাতেও খুব উৎসাহ ছিল। দিদি অনেক কিছু জানতো, কিন্তু তাছাড়াও নতুন কিছু শেখার জন্য ওর আগ্রহ ছিল খুব। যেমন হঠাৎ করে ইচ্ছে হলো ও বাটিকের কাজ শিখবে। বাটিক? বাটিক শুধু শিখলো না, যাকে বলে একবারে মাস্টার করা, শিখেই ফেললো। ওর ঘরে গেলে দেখতে পাবে। তারপর শুরু হলো ওর ছবি আঁকা। উনি ছবিও আঁকতেন? হ্যাঁ, বিভিন্ন মিডিয়ামে, ওয়াটার কালার, অয়েল কালার, চারকোল পেন্টিং। ওয়াও, অ্যামেজিং লেডি। একেবারে। অরূপ, তুই একবার ভেবে দেখ, একটা মানুষের মধ্যে কতটা ক্রিয়েটিভ খিদে থাকতে পারে। আচ্ছা মাসিমা, আপনার দিদি কি বরাবরই এরকম ছিলেন, না ছেলেরা দূরে চলে যাবার পর থেকে উনি? না না, দিদি বরাবরই এরকম ক্রিয়েটিভ খ্যাপা। আসলে ছেলেরা তো কেউ কাছে ছিল না, তাই। আর তারপর জামাইবাবু চলে যাবার পর তো দিদি একেবারে একা হয়ে পড়লো। আপনি তো আপনার দিদির খুব কাছের মানুষ ছিলেন, তাই না? তা বলতে পারেন। আচ্ছা মাসিমা, নিজের ছেলেদের সম্পর্কে ওনার কি ধারণা ছিল একটু বলতে পারেন? বেশি কিছু তো বলতো না, তবে ওর ভেতরে একটা চাপা ক্ষোভ থাকতো সব সময়। একবার একবার বলতে শুনেছি যে ছোট আর বড় কেউ তো আমাকে দেখলো না, দায়িত্ব নেবার ভয় পালিয়ে গেল। কিন্তু আমি মরলে দেখিস সেই শুকুরের মতন একবারে ঝাঁপিয়ে পড়বে এসে। হলেও তাই, যা নোংরামি শুরু হয়েছে বাড়িতে, কবে চোরা বিদেয় হবে তা কি জানি। স্বর্ণেন্দু বাবু সম্পর্কে উনি কিছু বলতেন না? বলতো, বলতো তো, বলতো, দেখ মেজটা না আমার কাছে আসতে চায়, কিন্তু আমি অভিমান ভুলে ওদেরকে ডাকতে পারছি না।
আপনার দিদির ঘরটা আমি একটু দেখতে পারি? একটু যেতে পারি আমি? হ্যাঁ, আসুন আসুন। কি যে এত গুজুর গুজুর করছে বুড়ির সাথে কে জানে। আসুন আসুন, এই হচ্ছে আমার দিদির ঘর। বাহ, অসাধারণ! কি চমৎকার বানিয়েছেন! হ্যাঁ, বাহ, বিউটিফুল! তো ভাবতেই পারছি না এসব উনি বানিয়েছেন। হ্যাঁ, 16 আনা। আমি বাবা এসব জানি না। অরূপ, দেখ দেখ দেখ, পুরো প্রফেশনাল পেন্টারদেরও হার মানাবেন। কি অপূর্ব এঁকেছেন! আচ্ছা, উনি কি কম্পিউটারও জানতেন নাকি? ও হ্যাঁ, শিখেছিলেন তো। ও, এই কথাটা আপনাদের বলা হয়নি না। আসলে হঠাৎ করে দিদির মাথায় ঢুকলো যে সে কম্পিউটার শিখবে। ব্যাস, দুম করে কিনেও ফেললো। একজন তো আসতো ওই কম্পিউটার শেখানোর জন্য। জানেন তো, ইন্টারনেটে কি সব পড়তো আর এসে এসে আমাকে বলতো। মাসিমা, আমার খুব আফসোস হচ্ছে জানেন তো, এরকম একজন এন্টারপ্রাইজিং মহিলার সাথে আমার একটু আলাপ হলো না। ইস, মানে সত্যি খারাপ লাগছে খুব। আপনি কি জানেন গয়নাগুলো কোথায়? আমি জানতাম এই প্রশ্নটা আপনি আমাকে করবেন না। আমি জানি দিদির করা হেয়ালি আমার বোঝার বাইরে। তবে কি জানেন তো, আমার মনে হয় গয়নাগুলো বাড়িতে নেই। কেন মনে হলো আপনার এটা? আমি যে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, গয়নাগুলো কোথাও পাইনি। ঠিক আছে মাসিমা, আবার যদি দরকার পড়ে আমি আপনার সাথে কথা বলবো। নিশ্চয়ই। অরূপ, তুই বাইরে গিয়ে একটু সবাইকে বল যে আমি একে একে সবার সাথে কথা বলতে চাই। প্রথমে পুষ্পেন্দু বাবু আর ওনার পরিবার। আসুন মাসিমা। হ্যাঁ, আসুন।
আপনি কি ভাবছেন ওর মধ্যেই কোনো পুকুরে 85 ভরি সোনা আছে আর আমরা তা পাইনি, তাই তো? এমনও তো হতে পারে এর মধ্যে গয়নার সন্ধান আছে। যেখানে দেখিবে চাই ওরাইয়া দেখো তাই স্কুলে পড়েছিল। মানে মানেটা জানলে আমার ব্যাগটা ছিনতাই করার দরকারও পড়তো না, আর আমাদের বাড়িতে লোক পাঠাতেও হতো না গীতা চুরি করার জন্য। এই শুনুন, আপনি অনেকক্ষণ ধরে ভাট বকছেন না, শুধু মেয়ে ছেলে বলে তখনকার মতো থাকে। কমলে না হলে কিন্তু শিবের লকআপ। আরে বাবু তুই চুপ কর না, তোর বাবা আমি আমরা তো আছি নাকি? তুই একটু বেশি কথা বলছিস, একটু চুপ করে থাক না। হ্যাঁ মিস্টার মিত্র, আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক কিরকম ছিল? ওই যেমন হয়, আমার ব্যবসা দুর্গাপুরে, তাই বাড়ি ছেড়ে সবাইকে নিয়ে বাইরে থাকতাম। ব্যাপারটা মা ঠিক পছন্দ করতেন না। আসলে কি জানেন তো, ওনার কোনো কিছু মনে ধরতো না। না, মা আমাকে খুব ভালোবাসত। হাজার হোক আমি তো বড় ছেলে, মা যে আমাকে এইভাবে বঞ্চিত করবে আমি ভাবতে পারি। এটা কি মা আমার সঙ্গে ঠিক করলো বলুন? আমার অধিকার তো সবার আগে, তাই না?